हाई फ्रेंड वेलकम माई स्कम फूड आमी मालविका और आज स्कम फूडे बानानो होबे चिकेनेर एक भिन्न स्वादेर रेसिपि। एकघेयेमी चिकेनेर झोल बा चिकेन कषा चिली चिकेन एसब तो आमरा करे खेये थाकी। तो आजकेर आमी एकटू भिन्न अन्य रकम भावे एक चिकेनेर रेसिपि बानाबो। तो चलुन तार जोन्नो एखाने किन्तु आमी प्राय 400 ग्राम मतन चिकेन निये नियेछि और एटा किन्तु एक लेग पिसई छिलो और सेटाके खूब माने भालो करे आमी धुए परिष्कार करे नियेछि। आपनारा किन्तु हाड्डी छाड़ाओ चिकेन बानाते पारेन बा এই রকম ভাবে লেগ পিস নিয়ে এসেও বানাতে পারেন যেটা ইচ্ছা। তো এবার আমি কিন্তু চিকেনের মধ্যে 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নিয়ে এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার কিন্তু আমি মানে রেসিপিটা বানানো শুরু করব। তো তার জন্য আমি কিন্তু ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এবার আমি ওভেনটাও জ্বালিয়ে নিয়েছি। কড়াও বেশ ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যে কিন্তু প্রথমে 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু আমি কিন্তু এখানে সরষের তেল ইউজ করছি না, সাদা তেল দিয়েই করছি। সাদা তেল দিয়ে করাটাই ভালো হবে। আর দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি বাটার বা আপনারা শুধু বাটারও এটা বানাতে পারেন। বেশ বাটার আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে আমি গোটা জিরে ফোড়নে দেব, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা জিরে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ আর এলাচও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ হালকা মতন ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি 1/2 চামচের মতন আদা বাটা আর হচ্ছে 1/2 চামচের মতন আমি রসুন এখানে থিতো করে নিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। দিয়ে কিন্তু পেঁয়াজ আদা আর রসুন খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে আদা আর আমার রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে একটা একটা করে বেশ সাজিয়ে বসিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেব। আর যে ম্যারিনেট করে রাখা যে দই মানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর যে মশলাটা এক্সট্রা ছিল মানে দই আর গোলমরিচের গুঁড়ো, তো সেটাকে একটু সাইডে রেখে দিয়েছি, পরে ওটা আমি ইউজ করব। তো 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি চাপা খুলে দিয়েছি। দিয়ে এবার চিকেনটাকে আমি বেশ দুটো সাইড একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু এটাকে আমরা কিন্তু জল ইউজ করব না, তো সেই জন্য কিন্তু চিকেনটাকে বেশ একটু চাপা দিয়ে আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো আবারও আমি এটা চাপা দিয়ে দেব। চাপা আমি খুলে ফেলেছি। এবার আমি চিকেনের উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা বেশ কুচি কুচি করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি চিকেনটাকে আবারও ঘুরিয়ে ফিরিয়ে নেব। এখানে কিন্তু খুব ভালো করে আমি এখানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। আর এখানে প্রথমে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব এখানে ঝাল লঙ্কা গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা টেস্ট মতন বুঝেই দেবেন। আর বাচ্চারা খেলে তো যেমন কম যদি খায় কম দেবেন। আর এখানে আমি কিন্তু ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেব, 1 চামচের মতন। আর জিরে গুঁড়ো একদম অল্প দেব, মানে 1/2 চামচের থেকেও কম। দিয়ে এবারে এই মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যেহেতু চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার যে মশলাটা ছিল ওই মশলাটা আমি এই সময় দিয়ে দেব। আর একটু এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু আবারও বলছি চাপা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করবেন। এখানে কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আর চিকেনটা পুরো ভাজা ভাজা টাইপ হয়ে যাবে। খুব ভালোভাবে এখানে কিন্তু আমি চিকেনটা মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু 3 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সে 3 চামচের মতন টক দই এর মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেন আর এই টক দই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমার টক দই আর চিকেন কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনের ওপর থেকে একটা গন্ধরাজ লেবুকে বেশ ভালো করে গ্রেট করে ওপর থেকে ওর গন্ধরাজ লেবুর যে খোসা থেকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। তাতে কি হবে, চিকেনটা খেতেও টেস্টি হবে আর এর একটা অন্যরকম স্মেলও হবে। খুব ভালোভাবে কিন্তু আমি ওই গন্ধরাজ লেবু আর চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি চিকেনের মধ্যে 2 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। টমেটো কেচাপ দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো এবার আমি জাস্ট এই টমেটো কেচাপটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু আমার প্রায় রেসিপিটা হওয়ার পথে। লাস্ট আমি এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করব, করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। দিয়ে আমি এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। এই রেসিপির সাথে কিন্তু আপনারা রুটি, লুচি বা পরোটা অথবা ভাত দিয়েও আপনারা খেতে পারেন। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খাবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম। আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।